আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা উডেন ফ্লোরিং নিয়ে আলোচনা করব। বর্তমানে ইন্টেরিয়রে এই ম্যাটেরিয়ালটার প্রতি আমাদের অনেকেরই আকর্ষণ বেড়েছে, প্রচুর এই ম্যাটেরিয়ালটা ইউজ হচ্ছে, কিন্তু বাজারে বিভিন্ন রকম উডেন ডেকিং ফ্লোর পাওয়া যায় এবং উডেন ফ্লোরের বিভিন্ন টাইপগুলো নিয়ে আমাদের মধ্যে বিভিন্ন রকম কনফিউশন কাজ করে। বিভিন্ন রকম উডেন ফ্লোরের অল্টারনেট ইত্যাদি নানা বিষয়, উডেন ফ্লোরের পজিটিভ নেগেটিভ দিক এবং উডেন ফ্লোরের ইনস্টলেশনের সময় কিছু টিপস নিয়ে আজকের এই ভিডিওটা তৈরি করা। আমি আশা করি এই ভিডিওটা দেখলে উডেন ফ্লোরিং নিয়ে আপনাদের মোটামুটি যত রকম কনফিউশন আছে এই কনফিউশনগুলো দূর হয়ে যাবে। আমি স্থপতি হাসান শাহরিয়ার খান নিলয়। এটা আমার একটা ইউটিউব চ্যানেল। এখানে আমি স্থপতি নিয়ে ভিডিও বানাই, মাঝে মধ্যে কিছু ব্যক্তিগত ভ্লগও শেয়ার করি। চ্যানেলটা যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে প্রেস করে রাখবেন। কথা না বাড়িয়ে ভিডিও শুরু করছি। উডেন ফ্লোর বর্তমানে ইন্টেরিয়রে আমরা একটা ডেকিং ম্যাটেরিয়াল হিসেবে ব্যবহার করছি, কিন্তু পশ্চিমা বিশ্বে এই উডেন ফ্লোরটা কিন্তু অনেক আগের থেকে ব্যবহার হয়ে আসছে। শীতপ্রধান দেশ আমেরিকা, কানাডা এবং ইউরোপের বিভিন্ন জায়গায় যদি আপনারা বাড়ি ঘরগুলো দেখেন, ওগুলোর সম্পূর্ণ কনস্ট্রাকশনটাই কিন্তু কাঠ দিয়ে করা হয়, এমনকি এটার ফাউন্ডেশনও কাঠের থাকে। তো এই বিল্ডিংগুলোর ওয়াল ফ্লোর এটা কিন্তু ন্যাচারালি একটা কাঠের দিয়েই আপনার তৈরি করা হয় এবং ওইখান থেকে এই উডেন ফ্লোরের কনসেপ্টটা কিন্তু এই যে আমাদের সাবকন্টিনেন্ট এবং যে মডার্ন বিল্ডিংগুলোয় আমরা প্ল্যাঙ্ক হিসেবে কাঠের ফ্লোর ব্যবহার করি সেখান থেকে এসেছে। কাঠের ফ্লোর পশ্চিমা দেশে ব্যবহার করার অন্যতম কারণ হলো শীতপ্রধান দেশে যদি আপনি একটা মার্বেলের ফ্লোর করেন অথবা একটা টাইলস করা ফ্লোর করেন, এটা কিন্তু যখন বাইরের টেম্পারেচার কমে যায় সেই ক্ষেত্রে বিল্ডিংয়ের ভিতরেও কিন্তু বিভিন্ন সারফেসের টেম্পারেচার কমে যাবে। সেই ক্ষেত্রে এই মার্বেলের ফ্লোরটা কিন্তু কমফোর্টেবল হবে না ব্যবহার করার জন্য। সেই ক্ষেত্রে যদি কাঠের দেয়াল এবং কাঠের ফ্লোর হয়, যেহেতু কাঠ সহজে তাপ পরিবাহী না, এই কারণে ওই ফ্লোরটা কিন্তু ব্যবহার করতে খুব কমফোর্টেবল হবে। যেই কারণে পশ্চিমা বিশ্বে এই উডেন ফ্লোরটা কিন্তু ফাংশনাল কারণেই আসে। আমাদের এখানে একটা ব্যবহার করার অন্যতম কারণ হলো অ্যাস্থেটিক্যাল ভিউ। কারণ যে কোনো একটা মডার্ন ফ্লোরে আপনি যদি এটাকে উডেন ডেকিং করেন, উডেন ফ্লোর করেন, সেক্ষেত্রে এটা দেখতে খুব ভালো লাগে। এই কারণে উডেন ফ্লোরটা আমাদের এখানে ব্যবহার হয়। আমাদের এখানে উডেন ফ্লোরটা সলিড, যেভাবে আমরা ওই পশ্চিমা বিশ্বের মতো কাঠ দিয়ে ফ্লোর করি এরকম করে কিন্তু হয় না। আমরা বিল্ডিংয়ের যে আরসিসি স্ল্যাব তার উপরে বিভিন্নভাবে প্ল্যাঙ্ক পাওয়া যায় এই উডেন ফ্লোরের, এই প্ল্যাঙ্কগুলো ব্যবহার করে আমরা উডেন ফ্লোরে কনভার্ট করি ইন্টেরিয়রের ক্ষেত্রে। এই উডেন ফ্লোরিং ম্যাটেরিয়ালের তিনটা ক্যাটাগরি আছে, যেটা বেসিক্যালি উডেন ফ্লোরের তিনটা ক্যাটাগরি বলে। এর প্রথমটা হলো সলিড উডেন ফ্লোর। সলিড উডেন ফ্লোর হলো একদম পিওর সলিড কাঠ, যেটাকে পার্টিকুলার শেপে কেটে গ্রুপ করে একটা ক্লিপ সিস্টেম ডেভেলপ করা হয়। যখন এই কাঠের প্ল্যাঙ্কগুলো আপনি ফ্লোরের উপর বসাবেন, একটার সাথে একটা ক্লিপ সেটে গিয়ে এটা ফ্লোরের উপরে একটা উপরের লেয়ার তৈরি করতে পারে। সেকেন্ডারি অপশন যেটা হলো সেটা হলো ইঞ্জিনিয়ারিং উড ফ্লোর। ইঞ্জিনিয়ারিং উড ফ্লোরটাও কাঠ দিয়ে তৈরি হয়, কিন্তু এটার মধ্যে পার্থক্য হলো সলিড উডেন ফ্লোরটা পুরাটাই কাঠের, আর ইঞ্জিনিয়ারিং উডেন ফ্লোরে এটা একটা স্যান্ডউইচ প্যানেলের মতো। এইটা প্লাইয়ের উপরের একটা লেয়ার থাকে কাঠের, কোনো ক্ষেত্রে একটা প্লাইয়ের উপরে নিচে দুই পাশেই উডেন লেয়ার থাকে, কিন্তু যেই উডেন লেয়ারটা থাকে এটার থিকনেস মিনিমাম 2 মিলিমিটার হতে হয়। সেই ক্ষেত্রে এটাকে ইঞ্জিনিয়ারিং উড ফ্লোর বলা যায়। 2 মিলিমিটারের কম হলে সেক্ষেত্রে এটা কিন্তু আর ইঞ্জিনিয়ারিং উড ফ্লোর হবে না, এটা ভিনিয়ার্ড উড ফ্লোর হবে। আরেকটা যেটা ম্যাটেরিয়াল আমাদের এখানে অ্যাভেলেবল, এটা হলো আপনার লেমিনেটেড উড ফ্লোর। লেমিনেটেড উড ফ্লোরটা হলো এমডিএফ অথবা যে কোনো এরকম ম্যাটেরিয়ালের উপরে একটা আর্টিফিশিয়াল আপনার পেপারের উপরে কাঠের টেক্সচারটা প্রিন্ট করা হয় এবং তার উপরে একটা ট্রান্সপারেন্ট লেয়ার দেওয়া হয় যেটা স্ক্র্যাচ প্রুফ, এবং এর ফলে যেটা হয় এটার আপনার দেখতে একদম উডেন ফ্লোরের মতো হলো এটার প্রাইস ইঞ্জিনিয়ারিং এবং সলিড উডেন ফ্লোরের চাইতে অনেক কমে আসে। এবং এটা বেসিক্যালি আসলে উডেন ফ্লোর বললেও এটা কিন্তু আসলে কাঠের ফ্লোর না, এটা আর্টিফিশিয়ালি কাঠের টেক্সচার দেয়। এই তিনটা ফ্লোরের যদি আমরা কম্পারেটিভ অ্যানালাইসিসগুলো দেখি, তাহলে আপনারা এই তিনটা ফ্লোরের মধ্যে যে পার্থক্যগুলো এটা সহজেই আপনারা ধরতে পারবেন। বাজারে সাধারণত 3 রকম সলিড আপনার উডেন ফ্লোর পাওয়া যায়: সলিড উড ফ্লোর, ইঞ্জিনিয়ারিং উড ফ্লোর এবং লেমিনেটেড উড ফ্লোর।
কম্পোজিশনটা যদি দেখি, সলিড উড ফ্লোরটা হলো পুরোটাই সলিড, একদম কাঠের তৈরি একটা উড ফ্লোরিং, এর ভিতর অন্য কিছু থাকে না, এটাকে এইভাবে সলিড কাঠ দিয়ে তৈরি করা হয়। আর ইঞ্জিনিয়ারিং উড ফ্লোরিং যেটা, এটা হলো কম্বিনেশন অফ সলিড উড এবং প্লাইউড, এই দুইটাকে গ্লু করে তৈরি করা হয় এবং এটা অনেকটা স্যান্ডউইচ প্যানেলের মতো। এইটার উপরে যে কাঠটা থাকে এটার থিকনেস মিনিমাম 2 মিলিমিটার হতে হবে। 2 মিলিমিটারের নিচে হলে এটাকে কিন্তু সলিড উড ফ্লোর বলা হবে না, এটা তখন ভিনিয়ার্ড উড ফ্লোর হয়ে যাবে। এরপরে আসে লেমিনেশন উড ফ্লোরিং। এটা একটা বেসিক্যালি ফটোগ্রাফিক ইমেজ যেটা এমডিএফ অথবা এইচডিএফের উপরে পেস্ট করে তার উপরে একটা এন্টি স্ক্র্যাচ লেয়ার দেওয়া হয়। স্ক্র্যাচ রেজিস্ট্যান্সের কথা যদি বলি, সলিড উড ফ্লোরে সহজেই স্ক্র্যাচ পড়ে, কিন্তু ইঞ্জিনিয়ারিং উড ফ্লোরের ক্ষেত্রে এই স্ক্র্যাচ পড়ার মাত্রাটা কম্পারেটিভলি সলিড উড ফ্লোরের চাইতে কম। কিন্তু লেমিনেশন উড ফ্লোরের ক্ষেত্রে আমরা যদি দেখি, যেটা আরও বেশি মাত্রায় স্ক্র্যাচ রেজিস্টেড করতে পারে, কারণ উপরে একটা আর্টিফিশিয়াল লেয়ার দেওয়া থাকে। এরপর আসা যাক ময়েশ্চার রেজিস্ট্যান্স। সলিড উড ফ্লোরটার রেজিস্ট্যান্স খুবই কম থাকে, কারণ কাঠ খুব ন্যাচারাল একটা ম্যাটেরিয়াল, কিন্তু ইঞ্জিনিয়ারিং উড ফ্লোরের ক্ষেত্রে এটা রেজিস্ট্যান্সটা পানিতে একটু বেশি থাকে। আর লেমিনেশন উড ফ্লোরের ক্ষেত্রে যেহেতু এটা আর্টিফিশিয়াল ম্যাটেরিয়াল, এটার আপনার রেজিস্ট্যান্স মডারেট। লাইফের কথা চিন্তা করলে সলিড উডেন ফ্লোরটা অনেক দিন ব্যবহার করা যায়, কারণ এটা পুরাটাই প্রাকৃতিক একটা ম্যাটেরিয়াল। কিন্তু ইঞ্জিনিয়ারিং উড ফ্লোরের আয়ু দেখা যায় 30 থেকে 40 বছর পর্যন্ত হয়। আপনারা যদি এটাকে প্রপারলি মেনটেন করেন সেক্ষেত্রে এটা 80 ইয়ার পর্যন্ত ইউজ করা যায়। লেমিনেটেড উড ফ্লোরটা যেহেতু আর্টিফিশিয়াল ম্যাটেরিয়াল, এটার আয়ু কম্প্যারেটিভলি এই দুটার চাইতে কম। যদি বলা হয় ডিমেনশনাল স্টেবিলিটির কথা, তাহলে দেখা যায় সলিড উড ফ্লোরটা যেহেতু ন্যাচারাল ম্যাটেরিয়াল, এটা ঠান্ডা গরমের সময় কিন্তু এটা বাড়ে কমে, কাঠের যে বৈশিষ্ট্যটা থাকে। কিন্তু ইঞ্জিনিয়ারিং উড ফ্লোরিংয়ের ক্ষেত্রে এই সমস্যাটা নাই, যেহেতু এটা মডারেটেড একটা সলিড উডেন ফ্লোর, এটা একটা সুবিধা। আর লেমিনেটেড উড ফ্লোরের ক্ষেত্রে এই রিলেটেড কোনো প্রবলেমই নেই, কারণ এটা টোটালটাই আর্টিফিশিয়াল একটা ম্যাটেরিয়াল, যার জন্য এটা যেভাবে ব্যবহার করবেন সেভাবে এটাকে ব্যবহার করা যায়। এরপর আসা যাক থিকনেসের কথা। সলিড উড ফ্লোরটার থিকনেস মিনিমাম 18 মিলিমিটার থেকে 22 মিলিমিটার পর্যন্ত হয়ে থাকে। সেই ক্ষেত্রে ইঞ্জিনিয়ারিং উডের থিকনেস আরেকটু কম হয়, 8 মিলিমিটার থেকে 22 মিলিমিটার, কিন্তু লেমিনেটেড উডের ক্ষেত্রে এটা 6 মিলি থেকে 15 mm পর্যন্ত আপনার হতে পারে। ইনস্টলেশনটা যদি চিন্তা করেন, সলিড উড ফ্লোরের ইনস্টলেশনটা একটু কমপ্লেক্স, আর সেই ক্ষেত্রে ইঞ্জিনিয়ারিং উড ফ্লোরিংয়ের ইনস্টলেশন সলিড উডের চাইতে কিছুটা সহজ। আর লেমিনেশনটা আপনারা যে কেউ এটাকে আপনারা চাইলে নিজেই ইনস্টল করতে পারবেন, এটার জন্য কোনো স্কিল্ড টেকনিকের ব্যবহার করতে হয় না। এবার আসা যাক রিপেয়ারের কথা। রিপেয়ারের কথা যদি চিন্তা করি, সলিড উড ফ্লোরটাকে কিন্তু যতবার খুশি আপনারা ঘষে মেজে এটাকে আবার আগের মতো পলিশিংয়ের মাধ্যমে নতুন লুক দিতে পারবেন। ইঞ্জিনিয়ারিং উড ফ্লোরের ক্ষেত্রেও তাই, যেহেতু উপরে একটা কাঠের লেয়ার থাকে, এটা 2-3 বার পর্যন্ত এটাকে আগের চেহারা নেওয়া যায়। কিন্তু লেমিনেশন উড ফ্লোরের ক্ষেত্রে এটাতে যদি প্রবলেম হয়ে যায়, সেক্ষেত্রে এটাকে রিপ্লেস করা ছাড়া এটার আর কোনো ইউজ করা যায় না। এরপর আসেন নয়েজ প্রোডাকশনের ক্ষেত্রে। সলিড উড ফ্লোরের একটা বড় ঝামেলা হলো এটাতে প্রচুর নয়েজ তৈরি হয়, যেহেতু এটা পুরাটাই কাঠের। কিন্তু ইঞ্জিনিয়ারিং উড ফ্লোরিংয়ের ক্ষেত্রে এই প্রবলেমটা কম্পারেটিভলি কম, কারণ এটাকে ওভাবে ডিজাইন করা হয় যাতে এটা কিছুটা নয়েজ কম করে। আর একেবারে যদি লেমিনেশন উড ফ্লোরিংয়ের ক্ষেত্রে যান, এটার নয়েজের তেমন ইস্যু নাই, এটা একদম পাতলা একটা ম্যাটেরিয়াল। এই কারণে রিফিনিশিংয়ের ক্ষেত্রে ওই যেহেতু সলিড উডেন ফ্লোরটা কাঠের তৈরি, এটাকে আপনারা চাইলে অনেকবার রিফিনিশ করতে পারবেন, কিন্তু ইঞ্জিনিয়ারিং উড ফ্লোরের ক্ষেত্রে এটা 1-2 বারের বেশি করা যায় না। আর লেমিনেশন উড ফ্লোরের ক্ষেত্রে তো এটার আপনার রিফিনিশিংয়ের কোনো ইস্যুই নেই, কারণ এটা একবার ব্যবহার করার পর নষ্ট হলে ফেলে দিতে হয়। রিসাইকেলিংয়ের কথা চিন্তা করলে সলিড উড ফ্লোরটা কিন্তু চাইলে রিসাইকেল করা যায়। ইঞ্জিনিয়ারিং উড ফ্লোরটাকেও চাইলে আপনারা রিসাইকেল করতে পারবেন, কিন্তু লেমিনেটেড উড ফ্লোরের কোনো রিসাইকেল ভ্যালু নেই। মেনটেন্যান্সের ব্যাপারটায় যদি আসি, সলিড উড ফ্লোরটাকে যদি আপনারা রেগুলার ক্লিন করেন এবং এটাকে যদি আপনার শুষ্ক কাপড় দিয়ে ভ্যাকুয়াম ক্লিনার দিয়ে ব্যবহার করেন, এটা দীর্ঘদিন ব্যবহার করা যায় এবং লাইফ টাইম এটা ইউজ করা যায়। ইঞ্জিনিয়ারিং উড ফ্লোরিংয়ের ক্ষেত্রেও ব্যাপারটা অনেকটা এরকম, কিন্তু লেমিনেশনের ক্ষেত্রে আপনার অতটা মেনটেন্যান্সের ইস্যু নাই। এটা যেহেতু আপনার আর্টিফিশিয়াল একটা ম্যাটেরিয়াল, একটা সার্টেন টাইমের পর এটার এমনিই আপনার ভ্যালুটা নষ্ট হয়ে যায়। রিসেল ভ্যালু চিন্তা করলে সলিড উড ফ্লোরটা দিয়ে যদি আপনি কোনো ডেকিং করেন, কোনো কারণে এটা যদি উঠায় আবার বিক্রি করে দিতে চান, কাঠ হিসেবে এটা একটা ভ্যালু আছে। এবং ইঞ্জিনিয়ারিং উড ফ্লোরের ক্ষেত্রেও কিছুটা ক্ষেত্রে আপনারা এটা বদলায় বিক্রি করতে পারবেন, কিন্তু এই আপনার লেমিনেটেড উড ফ্লোরের কিন্তু কোনো রিসাইকেল ভ্যালু নেই, এটা জাস্ট স্ক্র্যাপ হিসাবে আপনাকে ফালাই দিতে হবে। এখন কোথায় কোনটা ব্যবহার করা যায়? সলিড উড ফ্লোরটা চাইলে আপনি সব জায়গায় ব্যবহার করতে পারেন, কিন্তু শুধুমাত্র পানি আছে এরকম জায়গায় এটা ব্যবহার করা যাবে না। বাথরুম, বেসমেন্ট এইসব জায়গায় এটা মোটেও ব্যবহার করা যায় না।
কিন্তু ইঞ্জিনিয়ারিং উড ফ্লোরটা যেহেতু কিছুটা মডিফাইড একটা উডেন প্ল্যাঙ্ক, এটাকে চাইলে আপনারা অনেক জায়গায় ব্যবহার করা যেতে পারে। যেমন কিচেন, বেসমেন্টের মতো জায়গাতে আপনারা চাইলে এটাকে প্রপার ওয়েতে ট্রিটমেন্ট করে ব্যবহার করতে পারবেন, কিন্তু বাথরুমে ব্যবহার করা যায় না। আর ল্যামিনেটেড উড ফ্লোরটা যেহেতু এটা ন্যাচারাল ম্যাটেরিয়াল না, এটা সব জায়গায় ব্যবহার করা যায়। এর তো জানা গেল বিভিন্ন রকম উডেন ফ্লোরের মধ্যে সুবিধা অসুবিধার বিষয়গুলো। এখন আসা যাক ইনস্টলেশনের বিষয়। উডেন ফ্লোরটা আসলে কোথায় ইনস্টল করবেন? আমাদের যেহেতু ইন্টেরিয়রে আমরা উডেন ফ্লোরটা বেশি ব্যবহার করি, সেই ক্ষেত্রে এমন জায়গায় উডেন ফ্লোরটা ব্যবহার করা উচিত যেই জায়গাটা আপনারা আসলে হেভি ট্রাফিকের ব্যাপারটা না থাকবে, মানুষের চলাচলটা একটু মডারেট থাকবে। যেমন ফ্যামিলি লিভিংয়ের একটা অংশ আপনারা চাইলে উডেন ফ্লোর করতে পারেন, যেই জায়গায় চাইলে আপনারা মাটিতে বসে আড্ডা দিতে পারবেন। এবং ইন্টেরিয়রের এই পোর্শনগুলোতে যেখানে আমাদের স্যান্ডেল পরে ওঠার বিষয় থাকে না, খালি পায়ে ব্যবহার করা যায়, এরকম জায়গাগুলোতে আমাদের এখানে যে পাওয়া যায় উডেন ফ্লোরগুলো, এগুলো যদি ব্যবহার করেন, এগুলো কিন্তু অনেকদিন লং লাস্টিং ইউজ করা যায়। ইন জেনারেল চাইলে আপনারা পুরো ফ্লোরেই উডেন ফ্লোর ব্যবহার করতে পারেন, সেক্ষেত্রে অবশ্যই মেনটেনেন্স একটা বড় ইস্যু হয়ে দাঁড়াবে। এখন উডেন ফ্লোর করার আগে আপনাদের একটা জিনিস মাথায় রাখতে হবে, যেই সারফেসের উপরেই আপনারা উডেন ফ্লোর করতে চান, এটা যদি এমন হয় যে আপনারা ফ্লোরে টাইলস করে ফেলেছেন এবং তার উপরে উডেন ফ্লোর করতে চান, সেটা করা যেতে পারে। কিন্তু যদি এমন হয় যে আপনারা একদম র ফ্লোরের উপরে, যে ঢালাই দেওয়া ছাদের উপর উডেন ফ্লোর করতে চাচ্ছেন, সেই ক্ষেত্রে অবশ্যই আপনাদের মাথায় রাখতে হবে যে ফ্লোরের লেভেলটা যাতে সমান হয়। একদম সমান সারফেস ছাড়া যদি আপনারা উডেন ফ্লোরটাকে ইনস্টল করেন, সেক্ষেত্রে যেটা হবে, এটার যে ক্লিপিং সিস্টেমে এই উডেন ফ্লোরটা ইনস্টল হয়, এই নিচের সারফেসটা যদি বাঁকা তারা হয়, সেক্ষেত্রে হাঁটা চলা করলে কিন্তু এই উডেন ফ্লোরে সাউন্ড ক্রিয়েট করতে পারে। এই জন্য উডেন ফ্লোরটা একদম ইনস্টলের আগে যদি টাইলস করা না থাকে অথবা ফ্লোর ফিনিশ করা না থাকে, সেই ক্ষেত্রে দেওয়া প্রয়োজনে নেট সিমেন্ট ফিনিশ করে একদম স্মুথ একটা সারফেস তৈরি করে এর উপরে উডেন ফ্লোরটা ইনস্টল করা উচিত। এবার উডেন ফ্লোর ইনস্টলেশনের কয়েকটা টিপস আপনাদের দিই। উডেন ফ্লোর ইনস্টল করার ক্ষেত্রে বাইরের দেশে বিভিন্ন রকম আন্ডারলে পাওয়া যায়, যেটা রেডিমেড একটা প্রোডাক্ট, কিন্তু আমাদের এখানে এগুলো খুব একটা অ্যাভেলেবেল না। এই জন্য আমরা যেইভাবে ইনস্টল করি, সেই ইনস্টল করার আগে উডেন ফ্লোরে সবচেয়ে বড় শত্রু হলো পানি, ময়েশ্চার এবং উই পোকা। এই তিনটা জিনিস যেই জায়গাতে নাই, এরকম জায়গাতেই উডেন ফ্লোর ইনস্টল করা উচিত। এবং ইনস্টল করার পূর্বে প্রথমে যেই সারফেসের উপর উডেন ফ্লোর আপনারা ইনস্টল করবেন, সেখানে একটা পাতলা পলিথিন বিছিয়ে তার উপরে যদি পলিইথিলিনের ফোম পাওয়া যায়, পাতলা একটা ফোম, যেটা বিছায় দিলে এর উপরে যদি আপনারা উডেন ফ্লোরটাকে ইনস্টল করেন, সেই ক্ষেত্রে এই পানির প্রোটেকশনটা দিবে নিচের পলিথিন, এবং উপরে পলিইথিলিনের যে ফোমটা, এটা নয়েজ ব্যারিয়ার হিসেবে কাজ করবে। এবং সেই ক্ষেত্রে উডেন ফ্লোরটা যখন আপনারা ইনস্টল করবেন, এটা কিন্তু ব্যবহার করতে গেলে আপনাদের জন্য বেশ কমফোর্টেবল হবে এবং এটার ডিউরেবিলিটি অনেক বাড়বে, এবং লং টাইম ধরে আপনারা এই উডেন ফ্লোরটাকে ড্যামেজ না করেই আপনারা ইউজ করতে পারবেন। এবং উডেন ফ্লোরের উপরে আপনাদের একটা জিনিস মাথায় রাখতে হবে, এটা ন্যাচারাল উড হোক অথবা ইঞ্জিনিয়ারিং উড ফ্লোর হোক, এই দুইটার ক্ষেত্রে কখনোই যাতে আপনারা গ্লাস, ধরেন অনেক সময় আমরা ফ্রিজ থেকে ঠান্ডা পানির বোতল এনে রাখি, সেক্ষেত্রে গা বেয়ে যে ময়েশ্চারটা এসে পড়ে, এরকম পানি যাতে এর উপরে পড়তে না পারে। এবং আমরা যে ঘর মুছি, এরকম ডিরেক্ট ঘর মোছা উডেন ফ্লোর এভাবে মোছা উচিত না। হালকা একদম সফট কাপড় দিয়ে হালকা ময়েশ্চার দিয়ে স্প্রে করে দরকার হলে উডেন ফ্লোরটা আপনারা মুছতে পারেন, কিন্তু এটা রেগুলারও করা যাবে না। সেই ক্ষেত্রে কিন্তু উপরে পলিশ লেয়ারটা উঠে গিয়ে দেখতে খুব বাজে একটা এফেক্ট হবে। এবং যদি খুব আপনারা খালি পায়ে ওই জায়গাটা ইউজ করেন, তাহলে এটার লংজিবিলিটি বাড়বে। লংজিবিলিটির কথা যদি চিন্তা করেন, তাহলে আরেকটা জিনিস আপনাদের মাথায় রাখতে হবে, যে আপনার ওইখানে স্ক্র্যাচ তৈরি করতে পারে এরকম জিনিসগুলো যাতে কম যায়। অনেক বাসায় আমরা বিড়াল পালি, কুকুর পালে, এই জিনিসগুলো যখন, এই পশু পাখিগুলো যখন উপরে হাঁটা চলা করে, ওদের নখের আঁচড়েও কিন্তু উডেন ফ্লোরের উপরে স্ক্র্যাচ আসে। সেই ক্ষেত্রে এরকম জায়গায় আপনাদের এই ইঞ্জিনিয়ারিং উড অথবা সলিড উডের বদলে আপনারা যদি লেমিনেটেড উডেন ফ্লোরটা ব্যবহার করেন, সেটা কিন্তু কম্পারেটিভলি ওই দুইটার চাইতে ভালো স্ক্র্যাচ রেজিস্ট্যান্ট হিসেবে কাজ করে। এই গেল উডেন ফ্লোরের ইস্যু। এখন উডেন ফ্লোরের আবার অল্টারনেট কিন্তু অনেকগুলো ম্যাটেরিয়াল বাজারে পাওয়া যায়, যেটাকে উডেন ফ্লোর বলে বিক্রি করা হয়। এটা আসলে উডেন ফ্লোর এটাকে বলা ঠিক না। যেমন আপনার পিভিসি ফ্লোর পাওয়া যায়, যেটার উপরেও এরকম আপনার লেমিনেটেড উডেন ফ্লোরের মতো আপনার এই উডেন টেক্সচার দেওয়া থাকে। সেই ক্ষেত্রে এগুলোও কিন্তু ব্যবহার করা যায়, কিন্তু এটার ইফেক্টটা ন্যাচারাল উডেন ফ্লোরের মতো আসে না, একটু আর্টিফিশিয়াল লুক থাকে।
এখন ইন্টেরিয়রের ক্ষেত্রে উডেন ফ্লোর অবশ্যই আপনারা ব্যবহার করতে পারেন, কিন্তু এই উডেন ফ্লোর কোনোভাবেই আপনারা এক্সটেরিয়রে ব্যবহার করতে পারবেন না। এক্সটেরিয়রে ব্যবহার করলে উডেন ফ্লোরটা খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে। এখন এক্সটেরিয়রে যদি আপনারা উড এফেক্ট দিতে চান, বর্তমান বাজারে এরকম অনেক রকম উডেন টাইলস পাওয়া যায় যেটা র্যান্ডম টেক্সচারে থাকে, এবং এই টাইলসগুলো ব্যবহার করলেও কিন্তু উডেন ফ্লোরের যে ইফেক্টটা এটা আপনারা আউটডোরে আনতে পারেন। আপনারা চাইলে ইনডোরেও এটা ব্যবহার করতে পারেন, কিন্তু আর্টিফিশিয়াল টাইলস দিয়ে তৈরি করা উডেন ফ্লোর আর ন্যাচারাল উডেন ফ্লোর অথবা ইঞ্জিনিয়ারিং উডেন ফ্লোরের মধ্যে আপনারা যদি হাঁটেন, এই দুইটার মধ্যে পার্থক্যগুলো কিন্তু খুব ইজিলি বোঝা যায়। বাজারে আরও একটা টাইপের উডেন ফ্লোর এখন অ্যাভেলেবেল, এটাকে বলে ব্যাম্বো ফ্লোরিং। এটা বাঁশ দিয়ে তৈরি করা হয় এবং এইটার টেক্সচারটাও উডেন ফ্লোরের মতো, এটাও একটা ন্যাচারাল ম্যাটেরিয়াল। তবে একজন স্থপতি হিসাবে আমার অ্যাডভাইস থাকবে উডেন ফ্লোরের চাইতে কম্প্যারেটিভলি ব্যাম্বো উডটা আমাদের ফ্লোরটা ব্যবহার করা উচিত, কারণ এটা প্রকৃতির থেকে যে বাঁশ হয় এটা খুব অ্যাভেলেবেল একটা ম্যাটেরিয়াল। কারণ উডেন ফ্লোর তৈরি করতে গেলে কিন্তু প্রচুর গাছ কাটা লাগে। আমরা যদি এরকম রিসাইকেল ম্যাটেরিয়াল হিসেবে ব্যাম্বো উড ফ্লোরটা নেই, যেটা দেখতে উডেন ফ্লোরের মতো এবং এটাতে আবার আপনার এটাকে রিসাইকেলও করা যাবে, প্লাস আমাদের গাছের যে ক্ষতিটা এটা কম্প্যারেটিভলি একটা বড় গাছ কাটার বাঁশ দিয়ে তৈরি করা, ওইটাও যেহেতু ন্যাচারাল হলেও এই দুইটার মধ্যে ক্ষতির মাত্রাটা কম বেশি হয়। এই জন্য যেসব অঞ্চলে, আমাদের এখানেও কিন্তু এখন ব্যাম্বো উডেন ফ্লোরটা পাওয়া যায়, আপনারা চাইলে এটাও ব্যবহার করতে পারেন। তবে ব্যাম্বো উডেন ফ্লোরের ক্ষেত্রে ওই উডেন ফ্লোরের মধ্যে আপনাদের খুব সেন্সিটিভলি এটা ব্যবহার করতে হবে, কারণ এটাতেও প্রচুর স্ক্র্যাচ আসে এবং এটাকেও আপনার ইঞ্জিনিয়ারিং উড ফ্লোরের মতো এটাকে কয়েকবার আপনারা পলিশ করে এটা ব্যবহার করতে পারেন। তবে সলিড উডেন ফ্লোর যদি আপনারা এফোর্ড করতে পারেন এবং ব্যবহার করতে পারেন, এটা একদিক দিয়ে ভালোই, কারণ এটা একটা লাইফ টাইম প্রোডাক্ট। এটা অনেকবার আপনারা চাইলে যখনই পুরাতন হয়ে যাবে 2-3 বছর পর পর এটাকে আপনারা চাইলে স্যান্ডিং করে আবার রিপলিশ করে নতুনের মতো ব্যবহার করতে পারবেন। এখন যেটাই আপনারা এফোর্ড করতে পারেন, যেটা আপনাদের কাছে ভালো লাগে, এটা বুঝে এই ম্যাটেরিয়ালটা আপনারা সিলেক্ট করবেন। প্রাইসের দিকে চিন্তা করলে সবচেয়ে দামি হলো সলিড উডেন ফ্লোর, তারপরে আসতেছে আপনার ইঞ্জিনিয়ারিং উড ফ্লোর, তারপরে আপনার ভিনিয়ার্ড বোর্ড যেটা ভিনিয়ার্ড উডেন ফ্লোর, এবং অন্যান্য যে উডেন ফ্লোরগুলো এগুলো এর প্রাইসটা কম আছে। টাইলসের ক্ষেত্রে কাছাকাছি হয়ে যায় ইঞ্জিনিয়ারিং উডেন ফ্লোরের মতো, এটা আপনাদের বাজেট অনুযায়ী আপনারা ব্যবহার করতে পারেন। আমি অবশ্য আমার পার্সোনাল একটা টেকনিকে আমরা উডেন ফ্লোর তৈরি করি। আমাদের একটা প্রজেক্টে কিছুদিন আগে আমরা যেটা করেছিলাম যে উডেন ফ্লোরটাকে যদি আপনার মেইন ফ্লোরের সাথে রেইজ করতে চান, সেই ক্ষেত্রে একটা টেকনিক অ্যাপ্লাই করতে পারেন। আপনারা মেটাল ফ্রেম করে তার উপরে প্লাইউড দিয়ে তার উপরে কিন্তু 2 mm থেকে 3 mm এর উডেন প্ল্যাঙ্ক বসিয়ে চাইলে আপনারা কাস্টমাইজ করে উডেন ফ্লোর তৈরি করতে পারেন। এটাও বেশ অনেক দিন ব্যবহার করা যায় এবং এটারও মেনটেন্যান্সটা অনেকটা উডেন ফ্লোরের মতো। এটা আপনাদের ইউজ করার উপরে, তবে নিচের ফ্রেমটা অবশ্যই মেটাল ফ্রেম হওয়া ভালো, কারণ নিচে যদি উডেন ফ্রেম দেন সেক্ষেত্রে যদি ময়েশ্চার প্রোটেকশনের ব্যবস্থা না থাকে সেক্ষেত্রে কিন্তু ওই উডেন ফ্লোরের মতো ওই আপনার ময়েশ্চার যদি নিচ দিয়ে আসে সেক্ষেত্রে ফ্রেমটাকে নষ্ট করে একসময় ফ্লোরটাকেও নষ্ট করে ফেলতে পারে। তবে যদি আপনারা উডেন ফ্রেম দিয়ে এই উপরের এই লেয়ারটা ডিজাইন করতে চান সেক্ষেত্রে অবশ্যই পলিথিন দিয়ে আপনাদের এটা করতে হবে, সেক্ষেত্রে এটাও আবার দীর্ঘমেয়াদীভাবে ব্যবহার করা যায়। উডেন ফ্লোর ব্যবহার করার ক্ষেত্রে আপনাদের একটা টিপস আমি দিতে চাই, ইন্টেরিয়র স্পেসে সেম লেয়ারে উডেন ফ্লোর ব্যবহার না করে আপনারা যদি ওটাকে 3-4 ইঞ্চি রেইজ করে ব্যবহার করেন তাহলে উডেন ফ্লোরের স্পেসটা কিন্তু খুব আপলিফট করে এবং দেখতে বেশি ভালো লাগে। একই লেয়ারে আপনার টাইলসের পরেই উডেন ফ্লোর, এটা আসলে ফিল করা যায় না। যখন একটা লেয়ার আপ ডাউন হয় তখন উডেন ফ্লোরের ইফেক্ট এবং ইউজ করার যে ব্যাপারটাও এটাও খুব ইজি হয়ে যায়। তখন দেখা যায় যে মানুষের সাইকোলজিক্যাল একটা প্রিপারেশন থাকে, যখন সে উডেন ফ্লোরটা পা রাখতে যাবে সে কিন্তু পায়ের থেকে স্যান্ডেল থাকলে এটা খুলে খালি পায়ে ওইখানে ওঠায়। কিন্তু একই লেয়ারে যদি আপনি উডেন ফ্লোর এবং টাইলসের ফ্লোর করেন সেক্ষেত্রে দেখা যায় হাঁটতে হাঁটতে কোন সময় টাইলসের ফ্লোরে পা থেকে আমরা জুতা পরে উডেন ফ্লোরে উঠে যাই এবং ওই এক সময় এটার উপরে স্ক্র্যাচ চলে আসে, এটা তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়। আজকে এই পর্যন্ত। আশা করি উডেন ফ্লোর নিয়ে কোনো রকম কনফিউশন আপনাদের থাকার কথা না এবং সঠিক ম্যাটেরিয়ালটা আপনারা সিলেক্ট করে কিনতে পারবেন। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে প্রেস করে রাখবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে, সেই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।